নমস্কার জানাই আমার সকল দর্শক বন্ধুদের। সবাইকে স্বাগতম আজকের নক্ষত্রভিত্তিক আলোচনা অনুষ্ঠানে। আজকে আমি আলোচনা করতে চলেছি ধনিষ্ঠা নক্ষত্র নিয়ে। যে নক্ষত্র ধন, সম্পদ, সম্মান, নেতৃত্ব এবং ছন্দেরও নক্ষত্র। তো আজকের এই নক্ষত্রের ২০২৬ সাল কেমন যাবে? এই সময়েও কি আগের বছরের মতোই প্রবলেম থাকবে নাকি অনেকটা প্রবলেম সলভ হবে সেইসব সম্বন্ধেই আলোচনা করব ২০২৬ সাল নিয়ে। তো যাদের ধনিষ্ঠা নক্ষত্রে জন্ম হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর তার সাথে, সাথে আমার WhatsApp একটি চ্যানেল রয়েছে সেখানে আমি ডেইলি কিছু না কিছু আপডেট দিতে থাকি। গ্রহ, নক্ষত্র, রাশি সবকিছু সম্বন্ধে টোটকা। তো যারা এখনো জয়েন করেননি অবশ্যই জয়েন করুন। জয়েন করলেই আপনারা বুঝতে পারবেন। এবং তার সাথে, সাথে যাদের ধনিষ্ঠা নক্ষত্রে জন্ম কি প্রবলেম আপনারা ফেস করছেন সেগুলো নিয়েও আমাকে কিন্তু কমেন্ট সেকশনে জানাতে একদমই ভুলবেন না। তাহলে চলুন শুরু করা যাক ধনিষ্ঠা নক্ষত্র নিয়ে। তো ধনিষ্ঠা নক্ষত্র হলো আমাদের জ্যোতিষ শাস্ত্রের ২৩তম নক্ষত্র। আর এই নক্ষত্রটা মকর রাশি এবং কুম্ভ রাশি ২ রাশিতেই কিন্তু অবস্থান করে থাকে। মকর রাশির শেষ থেকে কুম্ভ রাশির ১ম অংশ পর্যন্ত অবস্থান করে ধনিষ্ঠা নক্ষত্র। আর এই ধনিষ্ঠা নক্ষত্রের যদি আপনি প্রতীকটা দেখেন, সেটা হচ্ছে অনেকটা ঢোল বা বাঁশির মতো দেখতে প্রতীকটা। তো এই নক্ষত্রের মানুষরা কিন্তু ছন্দ বা রিদম বা সংগীত এই জিনিসগুলোর সাথে প্রচন্ড পরিমাণে কিন্তু অ্যাটাচ থাকতে পছন্দ করেন। কারণ যেহেতু মানে ছন্দ বা প্রতীকের সাথে এই নক্ষত্রের একটা সম্পর্ক রয়েছে এবং এই নক্ষত্রের যিনি অধিপতি গ্রহ তিনি হলেন মঙ্গল এবং এই নক্ষত্রের যিনি দেবতা অধিপতি তিনি হলেন অষ্টবসু এবং এই নক্ষত্রে যারা জন্মগ্রহণ করে থাকেন তারা কিন্তু রাক্ষসগণের অধিকারী হন। এবং এই নক্ষত্রের মধ্যে যেমন মঙ্গলের একটা গুণ থাকে তার সাথে, সাথে শনিরও কিন্তু একটা বড় ইম্পোর্টেন্স রয়েছে। তাই জন্য এই নক্ষত্রের মানুষরা আ প্রচন্ড পরিমাণে জেদি, রাগী এবং কোনো জায়গা কন্ট্রোল খুব ভালো করে করতে পারেন এবং তার সাথে, সাথে কিন্তু সৎ হয়ে থাকেন প্রচন্ড পরিমাণে। কোনো রকম মিথ্যা জিনিসের আশ্রয় বা বাহারি কথাবার্তায় বেহেলিয়ে ফুসলিয়ে কাজকর্ম করানো এইসব ম্যাটার কিন্তু এনারা একদম পরিমাণে পছন্দ করেন না। প্রচন্ড সত্যবাদী হয়ে থাকেন এবং যেটা মানে বলে না যা দুধ কা দুধ, পানি কা পানি এরকম ম্যাটার উনারা কিন্তু প্রচন্ড পছন্দ করে থাকেন। এবং এই কারণের জন্য কি হয় এনাদেরকে অনেক সময় কিন্তু মানুষ ভুল বোঝে। কারণ প্রচন্ড স্ট্রেইট ফরওয়ার্ড হয়ে থাকেন যেটা সত্য সেটা সামনে উদ্ঘাটন করে দেন এবং অনেক সময় এনাদের রুড ব্যবহারের জন্য সম্পর্ক বলুন, কর্মস্থানে বলুন প্রবলেম কিন্তু ক্রিয়েট হয়ে থাকে। এবং এই নক্ষত্রের মানুষরা কিন্তু প্রচন্ড পরিমাণে উচ্চাকাঙ্ক্ষী মানে অ্যাম্বিশিয়াস হয়ে থাকেন। মানে কর্মের ক্ষেত্রে প্রচন্ড পরিমাণে কিন্তু ডেডিকেটেড। কর্ম করতে এনারা প্রচন্ড পছন্দ করেন। যেকোনো রকমের নেতৃত্ব রিলেটেড মানে লিডারশিপ টাইপের কাজ, ম্যানেজমেন্ট ফিল্ড, অ্যাডমিন ফিল্ডের কাজ এনারা কিন্তু খুব ভালোভাবে নিভিয়ে থাকে। তার সাথে, সাথে এনাদের মধ্যে কোনো রকম ভয় ডর থাকে না। কাউকে এনারা ভয় পান না। প্রচন্ড পরিমাণে সাহসী হয়ে থাকেন, প্রচন্ড পরিমাণে পরিশ্রমী হয়ে থাকেন এই মানুষগুলো। এবং তার সাথে, সাথে এনাদের মধ্যে না একটা অর্থ নিয়ে মানে টাকা-পয়সা এসব রিলেটেড বা পরিচিতি, নিজেদের ইমেজ এই জিনিসটাকে নিয়ে প্রচন্ড এনারা কিন্তু ভেবে থাকেন। মানে খুব একটা খারাপ করে দেবো এই জিনিসটা না, সম্মানের প্রচন্ড পরিমাণে ভূখা। সম্মান যেখানে সেখানে ধনিষ্ঠা। এবং এই নক্ষত্রের মানুষরা ১ম এই আমি বলেছি সংগীত চর্চা বা সংগীতের সাথে রিলেটেড যেকোনো জিনিস প্রচন্ড পরিমাণে কিন্তু পছন্দ করে থাকেন। যেমন কর্ম করবেন তার সাথে, সাথে এইরকম ধরনের জিনিসপত্র হবি বা প্যাশন হিসাবে কিন্তু বেছে নেন। এবং আমি যা দেখেছি কয়েকটা জিনিসের সমস্যা এনাদের মধ্যে রয়েছে সেটাই হচ্ছে ১ম কথা ওভার কনফিডেন্স। যেহেতু কনফিডেন্স থাকে এনাদের মধ্যে কিছু, কিছু সময় দেখা যাবে মঙ্গলের কারণে অত্যধিক ওভার কনফিডেন্স হয়ে যায় এবং সেই কারণের জন্য কোনো কর্মে মানে ফেইলড হয়ে যান এবং সেই ফেল থেকে কিন্তু প্রচন্ড পরিমাণে ইগো ক্ল্যাশেস, রাগ, জেদ, একগুঁয়েমি বা অহংকারও এনাদের মধ্যে মাঝে মধ্যে কিন্তু দেখা যায়। এইসব কারণের জন্য অনেক সময় দেখা যায় এনাদের সম্পর্ক স্বাস্থ্যেও মানে অত্যধিক রাগ জেদের জন্য কিন্তু প্রবলেম হয়ে থাকে। আর ২০২৫ সালে তো ধনিষ্ঠা নক্ষত্র অনেকটাই শিখে গেছেন। কারণ এমনিতেও উনারা খুব একটা মানে ফেক মানুষ বা টক্সিক মানুষ জীবনে খুব একটা পছন্দ করেন না। তো অনেকেই দেখা গেছে জীবনে যাদের মানে ভাবতে পারেননি ধনিষ্ঠা যাওয়ার তারাও চলে গেছেন, ঠিক আছে? এবং ধনিষ্ঠার দরকারও নেই সেসব মানুষদেরকে এবং সেই থেকে কিন্তু দেখা যাচ্ছে ধনিষ্ঠার ব্যক্তিগত জীবনে অনেকটা কিন্তু ভারসাম্য নষ্ট হয়েছে। অনেকের দেখা যাচ্ছে কাজ এবং ব্যক্তিগত জীবন
ঠিক মতো ব্যালেন্স না করার জন্য সম্পর্কে একটা প্রবলেম এসছে, ওয়াইফের সাথে প্রবলেম বা গার্লফ্রেন্ডের সাথে প্রবলেম এসছে। ঠিক আছে? এই জিনিসগুলো দেখতে পেয়েছি এবং তার সাথে, সাথে দেখা গেছে যেহেতু ধনিষ্ঠা মঙ্গলের নক্ষত্র এবং স্যাটার্নেরও একটা প্রচুর বড় ইম্পোর্টেন্স থাকার জন্য এনারা কোনো কাজ না করার আগে সবার কাজটা আগে দেখবে, দেখে নিজের কাঁধের উপর নিয়ে যাবে। তাহলে কি হয়, এনাদের উপর মানসিক একটা চাপ পড়ে যায়। প্রচন্ড কাজ করে মানে ওয়ার্ক ফ্রিক বলা যেতে পারে। তাই জন্য এই ২০২৫ এই ঘটনাটা হয়েছে। প্রচন্ড শারীরিকভাবে কিন্তু প্রবলেম এনারা ফেস করেছেন এই কারণে, যে মেন্টাল প্রেশারের জন্য এবং অনেক সময় দেখা গেছে সম্পর্কের ক্ষেত্রে প্রবলেম। এই জিনিসগুলো ২০২৫ কেন অনেকদিন আগে থেকেই কিন্তু ধনিষ্ঠা নক্ষত্র ফেস করছে। কিন্তু আমি যেটা দেখতে পাচ্ছি ২০২৬ সেই ভুলগুলো শুধরে নেওয়ার বছর। আমি বলব আপনারা কিন্তু এই বছরে অনেকটা কিন্তু ভালো থাকবেন ২০২৬ এ। তবে যে নেতৃত্ব গুণ আপনাদের মধ্যে যে ন্যাচারালি একটা লিডারশিপ কোয়ালিটি আছে, ২০২৬ কিন্তু সেটা আপনাকে একটা বেশ ভালো জায়গায় এনে দেবে কেরিয়ারের ক্ষেত্রে। কেরিয়ারের দিকে ১ম আপনাদের একটু চ্যালেঞ্জিং লাগবে বছরের ১ম দিক এবং শেষের দিকটা। কিন্তু বছরের শেষের মাঝখানের দিকগুলোই কিন্তু আপনারা বেশ এনজয় করবেন এবং অনেক সময় দেখা যাবে কাজের চাপ থাকলেও আপনারা সেই জায়গাটা বেশ ভালো করে মিটিয়ে নিতে পারছেন। যারা টেকনিক্যাল ফিল্ডে রয়েছেন, যারা ইঞ্জিনিয়ারিং ফিল্ডে রয়েছেন বা প্রফেশনাল স্টাডিজ করছেন লাইক ম্যানেজমেন্টই আমি বললাম, তাদের জন্য কিন্তু যথেষ্ট ভালো এবং যারা এইসব ফিল্ডের এডুকেশন ফিল্ডে রয়েছেন বা ছাত্রছাত্রী রয়েছেন, তাদের জন্য কিন্তু খুব ভালো সাফল্য আসছে এবং দেখা যাবে এই বছরে আপনাদের অথরিটিস আপনাদের কাজে প্রচন্ড পরিমাণে প্রশংসা করবে এবং আপনাদের এই বছরে পদোন্নতি বা প্রমোশনের কিন্তু যোগ রয়েছে এবং যারা গভর্নমেন্ট সার্ভিসের জন্য ট্রাই করছেন, অবশ্যই ২০২৬ বেটার ইয়ার দেন 2025। আমি বলব গভর্নমেন্ট সার্ভিসের জন্য এই বছরে আপনাদের যা এনার্জি আছে, মঙ্গল একদম সেই এনার্জি ফুল পাওয়ার ইস্তেমাল করে এবছরে কিন্তু এগিয়ে যান। এবছর আপনারা যে করেই হোক এই জিনিসটাকে কিন্তু ক্র্যাক করবেনই করবেন। এবং ব্যবসায়ীদের ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি অনেকেই আছেন এবছরে নতুন স্টার্টআপ বা বিজনেস শুরু করবেন। অনেকে প্রপার্টিতে ইনভেস্ট করতে চলেছেন। এরকম রিলেটেড কাজ বিজনেসের জন্য সূচনা করবেন। অনেকের দেখা যাবে বিজনেস রয়েছে সেটাকে এক্সপ্যান্ড করছেন। তাদের জন্য কিন্তু জানুয়ারি থেকে মার্চের সময়টা কিন্তু বেশি ভালো আমি দেখতে পাচ্ছি। ব্যবসার দিকে ধনিষ্ঠা নক্ষত্র এবছরে প্রচন্ড পরিমাণে কিন্তু ভালো মতো সাফল্য কিন্তু অর্জন করতে চলেছে এবং আ বছরের মাঝামাঝি সময় যারা ব্যবসায়ী রয়েছেন তাদের জন্য সময়টা খুব একটা ভালো না গেলেও বছরের শেষের দিকে কিন্তু আবার আপনারা এখান থেকে প্রফিট করতে পারেন। বছরের মাঝামাঝি দিকে একটু কিন্তু ডামাডোল বা টানাপোড়েন আপনারা দেখতে পারবেন। কারণ ধনিষ্ঠা নক্ষত্রে আবার রাহু যাবে। ঠিক আছে? রাহুর গোচরের কারণে একটুখানি কিন্তু প্রবলেম আপনারা তখন আবার ফেস করবেন। তবে বছরের শেষের দিকে আবার ঠিক। অর্থনৈতিক দিকে যদি আমি দেখতে পারি, বেশ শক্তিশালী থাকবে। এবারে ইনকামটা কিন্তু স্টেবল থাকবে। বিশেষ করে যারা চাকুরিজীবী তাদের ক্ষেত্রে। অনেকের দেখা যাবে যে ইনকাম ইনক্রিজ হচ্ছে। এই ঘটনাও আপনারা দেখতে পাবেন। ব্যবসার দিকেও আপনাদের কিন্তু ডামাডোল থাকলেও সেই স্টেবিলিটিটা আপনারা কিন্তু দেখতে পাবেন। কিন্তু এখানে একটা ঘটনা হবে, কিছু কারণে আপনারা অপ্রয়োজনীয় খরচ করে থাকেন, যেটা দরকার নেই। সেই কারণ এবং অনেক সময় দেখা যাবে লাক্সারিয়াস কিছু ব্যাপারের জন্য বা নিজের বিলাসিতার জন্য কিন্তু খরচ এবছরে কিন্তু দেখা যাচ্ছে। সেই কারণের জন্য এবং অনেকেরই দেখা যাবে প্রপার্টি কিনছেন বা কার কিনছেন, কেনার যোগ রয়েছে। তাদের সেক্ষেত্রে একটা এক্সপেন্সেস এর যোগ রয়েছে এবং অনেকেরই দেখা যাবে কিন্তু স্বাস্থ্যগত বিষয় বা পারিবারিক বিষয় খরচাটা থাকবে। তাই জন্য বলব এমার্জেন্সি ফান্ড রাখতে এবং সেভিংসটা বছরের ১ম দিক থেকে করার চেষ্টা করুন। এই বছরে কিন্তু খরচাটা আ মিনিমাম মানে সত্যি কথা বলতে একটু আয়ের থেকে ব্যয়টা একটু বেশি থাকছে। এক্সপেন্সেস টা হাই থাকবে। তাই জন্য সেই দিকটা কিন্তু দেখে আপনারা করবেন। এরপরে যে জিনিসটা নিয়ে আমি কথা বলব সেটা হচ্ছে আপনাদের প্রেম, সম্পর্ক, বিবাহ এসব নিয়ে। বছরের ১ম দিক থেকেই কিন্তু আপনারা সম্পর্কের ক্ষেত্রে যারা সম্পর্কে বা ম্যারেজে রয়েছেন, তর্ক, ঠিক আছে? অহংকার, ভুল বোঝাবুঝির একটা চাপ আপনারা দেখতে পাবেন। তবে আমি একটাই আপনাদেরকে অ্যাডভাইস করতে চাই, যদি নিজেদের ইগো বা এই রাগ বা একটুখানি অত্যধিক মানে কন্ট্রোল করতে যাওয়ার এই নেচারটা একটু যদি কমিয়ে আনতে পারেন, তাহলে কি হবে, আপনার পার্টনারও আপনার সাথে ভালোভাবে কমিউনিকেট করতে পারবে এবং সেও কিন্তু রিলেশনশিপে লয়াল বা ট্রান্সপারেন্ট থাকতে পারবে। অনেক সময় হয় ধনিষ্ঠা যে এক্সপেকটেশনটা করে নিজের পার্টনারের কাছ থেকে সেটা অনেক ক্ষেত্রে ম্যাচ হয় না এবং এই কারণের জন্য তারা কিন্তু রিলেশনশিপে খুব একটাও হ্যাপি হয়ে থাকে না এবং এই কারণের জন্য দেখা যায় অনেক সময় অনেকের ডিভোর্সের যোগ ২০২৫ এও আমি দেখেছি এবং ২০২৬ এও দেখা যাবে সেটা কিন্তু হবে এবং প্রেমের ক্ষেত্রেও দেখা যাবে টক্সিসিটি সহ্য করতে না পেরে আ ব্যা
ব্রেকআপ হচ্ছে এই জিনিসগুলো। তবে আমি দেখতে পাচ্ছি যারা অবিবাহিত তাদের কিন্তু এবছরে বিবাহের যোগ রয়েছে এবং যারা সিঙ্গেল তাদেরও কিন্তু ম্যারেজের বা রিলেশনশিপের কিন্তু যোগ রয়েছে। তবে যারা রিলেশনশিপে রয়েছেন তারা কিন্তু খুব সাবধানে এই বছরেও কিন্তু হ্যান্ডেল করবেন। না হলে কিন্তু রিলেশনশিপ ভেঙে যাবার যোগটা বেশি রয়েছে। অনেক সময় হতেই পারে আপনাদের এই যে এনার্জি, মঙ্গলের যে এনার্জি সেটা অনেকে সহ্য করতে পারে না। এই কারণের জন্য অনেকেই এই জিনিসটা ম্যাচ করতে পারে না। তবে ধনিষ্ঠা নক্ষত্র সম্পর্কের দিক থেকে খুবই ভালো, খুব পজিটিভ, লয়াল হয়ে থাকে। সেই জিনিসটা অনেকে হয়তো মেইনটেইন করতে পারে না আপনাদের ক্লাসটা। সেই কারণের জন্য রিলেশনশিপে আপনারা অনেক সময় আনহ্যাপি হয়ে থাকেন। এটা যদি একটুখানি ভালোভাবে দেখে শুনে আপনারা এগোতে পারেন, ভালোভাবে যাচাই করে অবজার্ভ করে, তাহলে কিন্তু এই প্রবলেমটা আপনাদের ফিউচারে ফেস করতে হয় না। এটাই একটা অ্যাডভাইস আপনাদেরকে দেব। যারা চান নিজেদের মন থেকে রিলেশনশিপটা থাকুক, তারা obviously ওয়ার্ক করুন রিলেশনশিপের উপর। ভেঙে দেওয়াটা কোনো ম্যাটার না। গড়তে অনেক টাইম লাগে। কিন্তু ভাঙতে কিন্তু ১ সেকেন্ড লাগবে। এটাই আমি বলব। এরপরে যে জিনিসটা নিয়ে আমি কথা বলব রিলেশনশিপের সাথেই, সেটা হচ্ছে আপনাদের সন্তান যোগ। সন্তান যোগও এবছর রয়েছে ২০২৬ এ মাঝামাঝি সময়ের দিক থেকে বলব, বিশেষ করে থেকে শেষ সময়ের ভাগে আপনারা সন্তান বা বেবির জন্য প্ল্যানিং করতে পারেন। সন্তান যোগ কিন্তু শুভ। তবে অবশ্যই নিজের শারীরিক দিকে কিন্তু নজর দিয়ে বা সতর্কতা অবলম্বন করেই কিন্তু এগোবেন। তারপরে ফ্যামিলির দিক থেকে আমি যদি বলতে চাই, পিতামাতার সাথে সম্পর্ক মোটামুটি থাকবে। মাঝে মধ্যেই মিসআন্ডারস্ট্যান্ডিং বা তর্ক ঝামেলা এগুলো হবে। তবে আমি বলব অনেক সময় দেখা যাবে ফ্যামিলির সাথে এই বছরের মাঝামাঝি দিকে আপনারা কোথাও ভ্রমণে গেলেন, তীর্থ ভ্রমণ বিশেষ করে দেখা যায় বাড়িতে পুজো থাকতে পারে, কোনো রকম অকেশন হতে পারে আপনাদের। কিন্তু মধ্যেই মানে বছরের মধ্যেই কিন্তু মাঝামাঝি সময়ে আপনাদের ফ্যামিলি রিলেটেড কিছু না কিছু ইস্যু আপনার সাথে থাকবে। যেটা হয়তো হতে পারে আপনি যে মতটা প্রকাশ করছেন সেটা ফ্যামিলির লোকের সাথে মিল খাচ্ছে না। এই প্রবলেমটা আপনারা দেখতে পাবেন। এবং তার সাথে দেখা যাবে আপনার মা বা বাবার একটু শারীরিক অসুস্থতা দেখা যাবে। সেই কারণের জন্য আমি বলব বাবা-মায়ের শারীরিক দিকটা কিন্তু অবশ্যই দেখে রাখতে হবে এবং আপনার নিজেরও কিন্তু শারীরিক দিকটা এই বছরে দেখে রাখতে হবে। অনেক সময় দেখা যাবে অতিরিক্ত কাজ বা আ মা যে সম্পর্ক রয়েছে সেই সম্পর্কের কারণে অতিরিক্ত স্ট্রেস বা যারা পড়াশোনা করছেন তাদের স্ট্রেসের কারণের জন্য প্রচন্ড পরিমাণে ঘুমের ডিস্টার্ব এবং ঘুমের ডিস্টার্বের জন্য নানা রকম শারীরিক অসুবিধা কিন্তু ফেস করতে পারে। অনেকের ওজনজনিত সমস্যা বা হাই ব্লাড প্রেশার, রক্ত থেকে নানা রকম ব্লাড রিলেটেড ইস্যুস হতে পারে বা হজমের সমস্যা। এই প্রবলেম গুলো কিন্তু আপনারা ফেস করতে পারেন। তাই জন্য বলব এইসব দিকে বিশেষ করে শরীরের বডি পার্টের উপরের অংশ কিন্তু একটুখানি দেখে শুনে রাখতে হবে। এইটা আমি বলতে পারি আপনাদেরকে পুরো বছর। যখনই দেখবেন মেন্টালি খুব একটা ভালো নেই, চেষ্টা করবেন আপনারা বা খুব ভালোভাবে যোগ, ব্যায়াম তাছাড়াও হচ্ছে ঠাকুর দেবতার সাথে একটু কানেকশনটা ভালো করে বাড়িয়ে রাখলেও কিন্তু অনেকটা কিন্তু মেন্টালি কিন্তু পিস পাওয়া যায় এটাই। আর সত্যি কথা বলতে যারা শিক্ষার্থী রয়েছেন ২০২৬ সাল কিন্তু শিক্ষার্থীদের জন্য যথেষ্ট ভালো বছর। বিশেষ করে যারা ধরুন উচ্চশিক্ষায় রয়েছেন বা স্কিল ডেভেলপমেন্ট করছেন বা সরকারি বা বেসরকারি যেকোনো পরীক্ষা দিচ্ছেন তাদের কিন্তু সাফল্য এই বছর রয়েছে। আর তার সাথে, সাথে আমি যে জিনিসটা বলতে চাই সেটা হচ্ছে আপনাদের জন্য এই বছরের শুভ মাস। শুভ মাসের মধ্যে জানুয়ারি, এপ্রিল মাস, অগাস্ট মাস, অক্টোবর, ডিসেম্বর মাস আমি ভালো দেখতে পাচ্ছি। আর চ্যালেঞ্জিং মাসের মধ্যে আমি দেখতে পাচ্ছি ফেব্রুয়ারি মাস, মে মাস, জুন আর জুলাই। এই মাসগুলোতে যেকোনো সিদ্ধান্ত বা কাজ করার আগে একটু ভেবে নিয়ে করবেন। আর যখনই কোনো গুরুত্বপূর্ণ বা ইম্পোর্টেন্ট ডেজে যাবেন সেদিন লাল রং, গাঢ় না হালকা একটু নীল রং, ঠিক আছে? সোনালি রং এই কালারগুলো বেছে নেবেন বা সাদা রং এই কালারগুলো আপনাকে কি করবে? আপনার মনের যে আত্মবিশ্বাস সেটা কিন্তু অনেকটা হাই করবে। আর সত্যি কথা বলতে যেহেতু ধনিষ্ঠা মঙ্গলের নক্ষত্র অবশ্যই প্রতিদিন বা মঙ্গলবার করে আপনারা হনুমান চালিসা তার সাথে, সাথে মঙ্গলায় নমঃ, অঙ্গারকায় নমঃ, ভৌমায় নমঃ এই মন্ত্রগুলো ১০৮ বার না হলে ১১ বার প্রতিদিন না হলে মঙ্গলবার করে আপনারা কিন্তু জপ করতে পারেন। প্রচন্ড ভালো কেরিয়ার ওয়াইজ বলুন, রিলেশনশিপ এর ওয়াইজ বলুন, হেলথ ওয়াইজ বলুন প্রত্যেকটা দিক থেকে কিন্তু প্রবলেম আপনার সলভ হয়ে যাবে। তার সাথে, সাথে আমি বলব আপনারা অবশ্যই মহাদেব বা বিষ্ণুদেবের পুজো করুন। এর সাথে, সাথে মহাদেবেরই অংশ কিন্তু মঙ্গলদেব এবং শনিদেবও। শনিদেবের মন্দিরে গিয়ে আপনারা শনিবার করে কালো তিল, সর্ষের তেল দান এগুলো করতে পারেন। এগুলো করলে মোটামুটি আপনারা জানেন প্রত্যেকটা প্রবলেম যা আমাদের লাইফে আছে শনিদেব, মঙ্গলদেব, মহাদেবের কৃপায় কিন্তু সেগুলো ধীরে, ধীরে সলভ হয়ে যাবে। আর রিলেশনশিপ এর জন্য বিশেষ করে বলব আপনারা মা লক্ষ্মী বা আ বিষ্ণুদেব বা মহাদেব
যেকোনো একজনের কিন্তু পুজো আপনারা করতে পারেন। এটা করলে কিন্তু আপনারা ভগবানের কৃপায় আশা করি আপনাদের রিলেশনশিপ সংক্রান্ত যে প্রবলেম গুলো চলছে সেগুলো কিন্তু মনস্কামনা পূর্ণ হয়ে যাবে। তো এই ছিল ২০২৬ এ ধনিষ্ঠা নক্ষত্রের কেমন যাবে। আশা করি রবির বছর একটা বড় এনার্জির বছর। আপনাদেরও প্রচুর এনার্জি রয়েছে এই বছরে। সেই এনার্জি নিয়ে নিজেদের লক্ষ্যের দিকে এগিয়ে যান এবং আমার চ্যানেলের সাথে যুক্ত থাকুন। নিজেদের ধনিষ্ঠা নক্ষত্র হলে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকুন, সবাই সুস্থ